বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুক ইউটিউব সকল আপনজন, কেমন আছেন? আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি এখনও আছি মক্কাতেই ওমরা হজ পালনের জন্য। তো এখন একটু জেদ্দা আসছি, তো আসর নামাজ আদায় করে আসলে এখন এমন একটা সময় সারাক্ষণই ইবাদত বন্দিকির মাধ্যমেই থাকতে হচ্ছে, সেজন্য কখনো কোনো স্পেস পাচ্ছি না যে আমি মানে ঠিক মতো কথা বলার জন্য। সাথে অনেকেই থাকে, তো এই মুহূর্তে মানে আমার ভাইয়ের সাথে আসছি, তো ভাইয়ের ড্রাইভার ওরা সবাই নামাজে গেছে। আমার নামাজ শেষ করে আমি ভাবলাম যে একটু সময় আছে, দেখি আমার আপনজনরা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যেমন মনটা পড়েছিল আল্লাহর ঘরে আল্লাহ আনাইসার জন্য, আমি শুকরিয়া, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুকরিয়া জানাচ্ছি আমার আল্লাহ মহানের প্রতি। আল্লাহ মহান এত সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন, আমি এটার জন্য আমি শুকরিয়া। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আপনারা চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা তো জানেনই, রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নম্বর হাউস বি ব্লকে। আর অফিস তো খোলাই আছে। 01711860261। আমি কিন্তু দিন রাত 24 ঘন্টা যতক্ষণ পারি, আমার যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ কিন্তু আমি আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ, যদিও এখানে একটু হোয়াটসঅ্যাপ কম কাজ করতেছে, ইমেল হচ্ছে, ইমোতে হচ্ছে, সমস্যা নাই। তো এই মুহূর্তে আমার অনেকগুলি বোন আজকে সকাল থেকে ফোন করছে যে আপু তুমি চলে গেছে। আসলে আমার বোনরা অনেক অনেক ভালোবাসে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বোনদের জন্য আল্লাহ ঘরে যে একদম আল্লাহর যে দরজার সামনে যে যতক্ষণ পারছে আমি সকলের জন্য দোয়া চাইছি। তো আমার বোনরা অস্থির হয়ে আছে। একটা বোন ও গুলশান একই থাকে, ওর বয়স 30, দেখতে খুবই সুন্দরী, বিএ পাস। ওর একটা বাইরের ছেলের সাথে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে নামমাত্র। ও বলছে যে আপু আমাকে একটা ভালো ছেলে দাও, যদি ছেলের বয়স্ক হয় কোনো আপত্তি নেই, আমি কিন্তু অনেক সুন্দর। আরেকটা বোন ও বিধবা, ওরও 35-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, দেখতে খুব সুন্দর। ও বিএ পাস, ওর হাজবেন্ডটা মারা গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমি বলে দিচ্ছি। তারপর হ্যাঁ, আমার আরেকটা বোন, সে হচ্ছে ওদের বাসা হচ্ছে এটা কোথায়, ওই যে খিলক্ষেত। ওরও একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, শুধু আগ করে ছেলে চলে গেছে, পরে আর খবর নেয়নি। ওর বয়স 26-এর মতো, দেখতে সুন্দর আছে মেয়েটা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তারপরে আমি কারণ ওদের কথা বলে রাখছে। আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে যে আপু আমার হাজব্যান্ড মারা গেছে, আমার বয়সটা 42-43-এর মতো, দেখতেও সুন্দর, ধার্মিক, কিন্তু সে একটু মানে খুব একটু কিছু মেয়েরা আছে না একটু বেশি আবেগপ্রবণ, হাজবেন্ডকে কি করবে, মানে হাজবেন্ডের প্রতি তার যত যা কিছু করার সে হাজবেন্ডের সাথে করবে, তাকে যত্ন করবে, এগুলো আমাকে আর কি তার মনোভাবটা প্রকাশ করে। তো আমার এই বোনটার জন্য আল্লাহ একটা তাড়াতাড়ি ছেলে মিলিয়ে দাও, আমি মক্কা শরীফ থেকে আমি আল্লাহর কাছে যাচ্ছি। এবং আমার আরেক বোন, ও হচ্ছে ওর বয়সটা 25-এর মতো, ওরও ডিভোর্স হয়ে গেছে, ওর বাসা হচ্ছে শনি একটা, মেয়েটা ইন্টার পাস, দেখতে সুন্দর। ও খুব ওদের এখানে বাড়িটাই আছে, তারপর একটু অর্থনৈতিক একটু সমস্যা যাচ্ছে, বলছে যে আপু আমি খুব কষ্ট হচ্ছে আমাদের, আপনি একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ যাতে ওর ব্যবস্থাটা করে দেয়। আরেকটা বোন, ও হচ্ছে ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওরও গুলশানের বাসা, ওরও বয়স 27-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ব্রাহ্মণবাড়িয়া, 5 ফিট 6 লম্বা, ম্যাট্রিক পাস, দেখতে খুবই সুন্দর, বোঝা যায় না, লেখাপড়া কম, স্মার্ট, কথাবার্তা অনেক সুন্দর মেয়েটা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে যশোরের বাসা, যশোরেই থাকে, ও বিবিএ করছে, ওরও বয়স 25-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে লন্ডনের সিটিজেন, লন্ডনেই থাকে, ওর বয়স হচ্ছে 35-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও কানাডার সিটিজেন, ওর বয়স 30, দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে আপনার ডাক্তার, ওর হচ্ছে অবিবাহিত, ওর চাচ্ছিল, ওর বয়সটা হচ্ছে 26-এর মতো, 5 ফিট 6 লম্বা, অনেক স্মার্ট দেখতে, বাবা
আর্মি অফিসার, খুব ভালো ফ্যামিলি, ওর জন্য একটা ভালো বাইরে থাকা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর বয়স 50, দেখলে মনে হয় যে 25-26, এরকম, এত সুন্দর, গুলশানে বাসা, ওর বিধবা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও আমেরিকার সিটিজেন, বাট ও এখন দেশেই আছে, আমাদের বনশ্রীতে বাসা, ওর বয়স 50, ও চাচ্ছিল একটু ভালো একটা ছেলে, সে আমেরিকায় নিয়ে যাবে, কিন্তু অবশ্যই একটু। এছাড়াও কিন্তু আমি কোনটা রেখে, এই যারা যারা আমাকে এই ফোন করে মেসেজ দিচ্ছে তাদের কথাটা একটু বললাম। তো আমি আশা রাখি আপনারা দোয়া করবেন যাতে সকলের মনের আশা সবারই আল্লাহ পূরণ করে। আমি আল্লাহর ঘর ধরে সবসময় বলছি, কালকে মদিনায় যাব, মদিনা থাকবো, 18 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশে রওনা দিব। তো আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমি যাতে ভালোভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে দেশে ফিরতে পারি। আমি সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার জন্য। আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনারা আমাদের কাছে আসবেন অবশ্যই এই চিন্তা থেকে যে তা আমাদের বায়োডাটা ছবি দিব, আমাদেরটা ওদের পছন্দ করতে হবে, ওদেরটাও আমাদের পছন্দ করতে হবে। তারপরে আল্লাহ কিভাবে আপনি এইগুলি সফলতা আসবে সেটার কিন্তু আমি টিপস সারাক্ষণ সারা বেলায় আমি বলতে থাকি। আমাদের কাছে বায়োডাটার ছবি দিলেন, বাট আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি নেই, এবং আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদেরকে ভালো কিছু দেওয়া। আমি যখন যেটার কথা বলি আপনারা সবসময় একটু গুরুত্ব দিবেন, কারণ আমি তো চাই না যে বিয়েটা হলেই যে আমাকে কিছু দিয়ে দিবেন সেটা না, আমার মেম্বারশিপটাও আমি নিতাম না। আমি আজকে আল্লাহর ঘরে থেকে আমি বারবার বলছি, আমি কৃতজ্ঞতা, আমি আল্লাহর কাছে আমি লজ্জিত। মানুষের ভালো কাজ করলে যে আল্লাহ রহমত বরকত দেয়, হয়তো আমার শৌখিনতা নাই, কিন্তু আমি জীবন মান সুন্দরভাবে চলা, আদেশ নিষেধ আল্লাহর মেনে চলা পারতেছি, এটা আমি লক্ষ কোটি শুকরিয়া। তাই আপনারাও প্রত্যেকেই আমাদের কাছে আসার পরে আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করবে। এটা প্রতিটা ক্ষণ আপনাদের মনে রাখতে হবে। আপনাদের জীবন মান সব কিছু পূরণ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। দেখবেন ইনশাল্লাহ সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি, আমাদের কাছে আসলে আপনাদের কোনো লস নাই, এবং আমি আমার নলেজ, আমার জ্ঞান যতক্ষণ আছে আপনাদের জন্য ভালো কিছু করার আমি ইনশাল্লাহ করে যাব। আমি আপনাদেরকে বলি, কারণ আমারও এটা একটা রিজিকের ব্যবস্থা। একটা মানুষ দ্বারা এত লক্ষ লক্ষ মানুষের একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে, তারপর কতগুলি মানুষ এই সেক্টরে কাজ করে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে। এই যে আমাদের এত কিছুর তো দরকার না একটা মানুষের জীবন। আপনি সুস্থ আছেন, এটাই আপনার আল্লাহর রহমত। আপনি খেতে পারছেন, এটা আল্লাহর রহমত। এই যে আপনি আল্লাহর ঘরে আসতে পারছেন, আমার নবীজির প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেতে পারছেন, এটার চেয়ে বড় আর কোনো কিছু না পৃথিবীতে। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।